আজ পবিত্র অষ্টমী তিথি। এই পুণ্য লগ্নে দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহার প্রাঙ্গণ আজ এক আধ্যাত্মিক মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। সকাল থেকেই বিহার প্রাঙ্গণ পুণ্যার্থীদের আনাগোনায় মুখরিত। বাতাসে ভেসে বেড়াচ্ছে ধূপ ধুনার পবিত্র গন্ধ আর বুদ্ধের অহিংসা ও মৈত্রীর জয়গান। ভিডিওর দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি পরম শ্রদ্ধায় ভগবান বুদ্ধের উদ্দেশ্যে পূজা নিবেদন করা হচ্ছে। সুসজ্জিত বুদ্ধমূর্তির সামনে পুষ্প, ফল, ধূপ ও মোমবাতি দিয়ে তাদের ভক্তি ও শ্রদ্ধা জানাচ্ছেন। পূজনীয় ভান্তের সুললিত কণ্ঠে উচ্চারিত হচ্ছে ত্রিপিটকের পবিত্র গাথা, যা চারপাশের পরিবেশে এক স্বর্গীয় আবেশ তৈরি করেছে। বৌদ্ধ ধর্মে অষ্টমী তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনে উপসদ পালন এবং শীল গ্রহণ পুণ্যকর্ম বলে বিবেচিত হয়। সেই বিশ্বাসেই আজ সকলে একত্রিত হয়েছেন আত্মশুদ্ধি ও পুণ্য অর্জনের আশায়। বুদ্ধ পূজার পর এই দিনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হল অষ্টশীল প্রদান। অষ্টশীল অর্থাৎ ৮টি শীল বা নীতি, যা অনৈতিক কাজ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা। আমরা দেখতে পাচ্ছি উপাসক উপাসিকারা শ্রদ্ধাবনত চিত্তে ভিক্ষু সংঘের কাছ থেকে এই শীল গ্রহণ করছেন। অহিংসা, চুরি থেকে বিরত থাকা, ব্রহ্মচর্য পালন, মিথ্যা পরিহার সহ মোট ৮টি শীলে নিজেদের জীবনকে একদিনের জন্য উৎসর্গ করছেন তারা। তাদের চোখ মুখে ফুটে উঠেছে এক অনাবিল শান্তি ও আধ্যাত্মিক তৃপ্তির ছাপ। এই ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে বিহার প্রাঙ্গণে তৈরি হয়েছে এক উৎসব মুখর ও পবিত্র পরিবেশ। পূজা ও শীল গ্রহণ ছাড়াও আজ রয়েছে ধর্মালোচনা এবং সমবেত প্রার্থনার ব্যবস্থা। বহু পুণ্যার্থী এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সকলের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি সামাজিক সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেছে। চন্দ্রজ্যোতি বনবিহারের এই উদ্যোগ শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শান্তি ও মানবতার এক উজ্জ্বল বার্তা বহন করে। ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে সরে এসে আজকের এই দিনটি সকলের জন্য আত্ম অনুসন্ধান এবং চিত্তকে নির্মল করার এক অপূর্ব সুযোগ। ভগবান বুদ্ধের অহিংসা, মৈত্রী ও করুণার বাণী সকলের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও মঙ্গল। আজকের এই পুণ্যতিথিতে এটাই সকলের একমাত্র প্রার্থনা।